আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যারাই উপস্থিত আছেন প্রত্যেককে অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ফরেক্স ট্রেডিং এর এই জার্নিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আপনার মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে এবং আপনি অনেক বিজ্ঞবান ব্যক্তি এবং অনেক জ্ঞানী মানুষ, গুণীজন। ওই জায়গা থেকে প্রত্যেকটা মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যদি কেউ চেষ্টা করে তাহলে তার দ্বারা অসম্ভব বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই। সবকিছুই সম্ভব। যে ব্যক্তি একটু বেশি পরিশ্রমী, যে ব্যক্তি একটু ব্যতিক্রমভাবে চিন্তা করতে পারে, সেই কিন্তু এই জগতে গেইনার হয়। তো মোট কথা হচ্ছে যে আপনি আমি যদি সাধারণ জনগণের মতোই হই, তাদের থেকে এক্সট্রা কোনো ক্যাপাসিটি যদি আপনার আমার মধ্যে না থাকে, তখন আপনি আমি তাদের থেকে দুর্বল হয়ে যাব। তো কাজেই এই জগতে 5% মানুষ মার্কেটে টিকে থাকে, 1% মানুষ সফল হয়। তো সব মিলিয়ে এখন ওই 1% এর তালিকায় যদি আমরা নিজেকে আনতে চাই, ওই পর্যায়ে পৌঁছাতে চাই, তখন ওই বাকি ৯৯ জন থেকে আমাদের বেশি কিছু জানতে হবে। তো এই জানার জন্য প্রত্যেকেই চেষ্টা করে যাবেন। এখন শিক্ষার তো বহুত উপায় আছে। এখানে ইউটিউব ভরা ভিডিও আছে। আপনার এটা নিয়ে আপনার বহুত কোর্স আছে। অনেক ভালো, ভালো মেন্টররা করান। পাশাপাশি বই পুস্তক আছে, পিডিএফ আছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিজে পিউরিফাই না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীর কারোই নাই। এখন ব্যাপার হচ্ছে নিজে জায়গা থেকে নিজেই চেষ্টা করতে হবে এবং মার্কেটে আপনি যতক্ষণ লেগে থাকবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন, তখন আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে এবং মার্কেটে আপনি এন্ট্রি নিতে গেলে, ট্রেড করতে গেলে আপনার বহুত ভুল হবে। সেই জায়গা থেকে আপনি শিখবেন এবং মার্কেটে ম্যাক্সিমাম সময় ভেলকিবাজি এবং ডিগবাজি দেয়, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে। এখন ওই পার্টটাই আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এই ২ টা জিনিস ২ অ্যাঙ্গেলে হয়ে থাকে। একটা সরাসরি আড়াআড়ি হয়, আরেকটা আপনার কোণাকুণি হয়ে যায়। হ্যাঁ? এখন এই কোণাকুণি যে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, এটা ট্রেন্ড লাইন বার বলে এটাকে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ২ টা পার্টি একটু জানবো এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করার ক্ষেত্রে মানে অনেক মানুষই ভুল করে। এখন এই পারফেক্ট ড্রয়িংটা কি? সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। আসলে ক্যান্ডেলের যে উইক গুলো থাকে, এগুলো কোনো হিসাবের উইক না। তার মানে আপনার সাপোর্টের যদি আপনি ড্রয়িং করতে যান, আপনার ১ ইঞ্চি পরিমাণ জায়গা মানে ক্যান্ডেলের বডি এটা আপনাকে বাদ দিতে হবে। উপর থেকে যদি রেজিস্ট্যান্স আপনি ড্রয়িং করেন, ঐরকম ১ ইঞ্চি পরিমাণ জায়গা মানে একটা ক্যান্ডেলের উইকনেস যতটুকু থাকে, সেখানে আপনার ১ টা বা ২ টা ক্যান্ডেল জড়ায়ে যেতে পারে ড্রয়িং করতে গেলে। সেটাও কোনো ব্যাপার না। মানে অতটুকু আপ ডাউন থাকবে। কেন থাকবে? যে অনেক মানুষ রেজিস্ট্যান্স দেখে সে চিন্তা করলো এখানে আমি একটা পেন্ডিং অর্ডার বসাই রাখি। মার্কেট যদি ওইখানে যায় তখন আমার হিট হলেই আমার এন্ট্রিটা রানিং হয়ে যাবে, একটা বিগ প্রফিট হবে। এই চিন্তা অনেকেই করে। দিন শেষে দেখা যায় যে ওই এন্ট্রি পয়েন্ট পর্যন্তই যায় নাই। মানে খুব কাছাকাছি গিয়ে মার্কেটটা ঘুরে চলে আসছে। কিন্তু হিট করলে তার আসলেই একটা বড় প্রফিট হইতো। কিন্তু এটা হিট করবে না। এটা মার্কেটের একটা কারিশমা। আবার অনেকে চিন্তা করবে আমি সাপোর্টের জায়গায় একটা বাই লিমিট দিয়ে রাখি যে মার্কেটটা ডাউনে গেলে এরপরে আমার এন্ট্রিটা রানিং হবে। দেখা যাবে মার্কেট গেছে ডাউনে কিন্তু খুব কাছাকাছি থেকে ফিরে আসছে। মানে ১-২ ক্যান্ডেল হইলেই আপনার এন্ট্রিটা টাচ করতে পারতো, সেই এন্ট্রিটা টাচ হয় না। আবার অনেক সময় এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর এই হলো এন্ট্রি খেলা গেল এক পথের। যে আপনার মানে এন্ট্রি টাচ হয় না। হ্যাঁ? এই একটা বিষয়। এখন যখন আপনি বাই অর্ডার দিবেন, সেটা হচ্ছে সাপোর্ট জায়গা এবং রেজিস্ট্যান্স জায়গা। একেবারে পুরোপুরি উপরে না যেয়ে অল্প একটু আগে আপনার এন্ট্রি প্লেসটা রাখতে হবে। এবং যখন এসএল দিবেন, এসএল দেওয়ার ক্ষেত্রে তখন আবার একটু সরাইয়ে দিতে হবে। কেমন দিতে হবে? আপনি যদি রেজিস্ট্যান্স থেকে সেলের এন্ট্রি নেন, এই জায়গায় বড় ট্র্যাপ থাকে। মানে রেজিস্ট্যান্স থেকে তো মার্কেট সাধারণত নিচে নামে। এটা আমরা বেসিক ধারণা। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, বুঝি, পড়ে আসছি। কিন্তু এইটাই তো মার্কেটে ঘটে না। মার্কেটে ঘটে তার উল্টো সব। তার মানে একজন মানুষ সাপোর্ট থেকে বাই নিলে ওটারে মার্কেটকে আরো ডাউন নামায় দেবে এবং আপনি যখনই রেজিস্ট্যান্স থেকে সেল নিবেন ওটারে আরো অনেক উপরে নিয়ে যাবে। তার মানে কতটুকু উপরে নিবে? যতটুকু উপরে গেলে আপনার এসএল টুকু খাইতে পারে।
মানে ওই পর্যন্তই যাবে। এরপরে মার্কেটটা ঘুরবে। এজন্য এই ট্র্যাপটা আমাদের বোঝা দরকার। আপনি যদি সুন্দরভাবে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ২ টা জিনিস যদি পারফেক্ট ড্রয়িং করতে পারেন এবং মার্কেটের সাইকোলজি যদি বুঝতে পারেন, তাইলে আপনার দ্বারা প্রফিট গেইন করা সম্ভব। এখন সাইকোলজি হচ্ছে মার্কেটে বহুত ভেলকিবাজি, ডিগবাজি দেবে এবং আপনাকে মানে ক্যান্ডেলের সাইকোলজি দিয়ে বহুত কনফার্মেশন দেবে যে এমন একটা বড় টান মারবে রেট, যে আপনি মনে করলেন মার্কেট এই বুঝি ডাউন চলে গেল। ওই রেট দিল মানেই পরক্ষণেই ২ ক্যান্ডেল পরেই দেখবেন আবার একটা আপে চলে গেছে মার্কেট। আবার অনেক সময় দেখা যাবে একটা বড় আকারে আপনার বুলিশ একটা মারুভুজু ক্যান্ডেল দিল যেখানে বাইং প্রেশার বুঝায়। মানে সাপোর্ট এরিয়া থেকে। না, দেখা যাচ্ছে সাপোর্ট থেকে একটা এমন সুন্দর ক্যান্ডেল দিছে আপনার কাছে মনে হলো মার্কেটটা রিভার্সাল করবে, অর্থাৎ এখন থেকে ট্রেন্ড আপের দিকে শুরু হবে। ওই মার্কেট দেখবেন আরো ডাউনে চলে গেছে। রেজিস্ট্যান্সে ওরকম আপনার বিয়ারিশ এঙ্গেলফিং একটা ক্যান্ডেল দিবে মানে বড় আকারে, যেটা ২ টা ৩ টা ক্যান্ডেলকে ওভারকাম করে মানে বডি ক্লোজিং ছাড়াই যাবে। সেই মার্কেটও দেখবেন যে খানিকটা পরেই মার্কেটটা উপরে চলে গেছে। এই হচ্ছে ট্রেডিং। মূলত বিষয় হচ্ছে একেবারে সম্পূর্ণই উল্টা চলবে, কিন্তু উল্টা চলার মধ্যেও তার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে এবং সে নির্দিষ্ট চার্ট প্যাটার্ন এবং রুলস এর মধ্যে থেকেই যাবে। আপনি যখন একেবারে নতুন ট্রেডার হবেন তখন এই বিষয়গুলো আপনি ধারণা করতে পারবেন না। আপনার শিক্ষাটা অবশ্যই ঠিক আছে। আপনার বেসিক বিষয়গুলো যদি আপনি জানেন, তখনই আপনি সাইকোলজির উল্টা যাইতে পারবেন। কিন্তু আপনি যদি কিছুই না জানেন, তাহলে এটার উল্টা কি আর পাইল কি? মানে কোন জিনিসটাই তো আপনার মধ্যে নাই। তখন আপনার আসলে আপনি কিছু ধারণা করতে পারতেছেন না যে ঘটনাটা কি ঘটতে পারে। তা আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা এখান থেকে একটু ড্রয়িং করব দেখেন। এই যে বর্তমানে লাইভ মার্কেট এখানে আছে, আজকে কিন্তু অনেকটা ডাউন দিয়েছে মার্কেট। প্রায় আপনার ১৫০০ পিপস ডাউন। তো এখন ডাউন থেকে আবার এই যে মার্কেটটা আপের দিকে যাচ্ছে। এখন আমরা আজকে একটা বিষয় আলোচনা করব। আজকে লাইভের মূল পার্টটাই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ট্রাপ। হ্যাঁ? তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা অনেকেই ড্রয়িং করি। এখন ট্রাপ জিনিসটা কি? ট্রাপ মানে হচ্ছে মানুষকে একটা ফাঁদে ফেলা। মানে আপনি যা চিন্তা করবেন তার উল্টো নিয়ে যাওয়া মার্কেট। এটাই হচ্ছে ট্রাপ। এখন আপনার চিন্তা তো ঠিক আছে। মানে আপনি বাই নেন আর সেলে নেন, যাই এন্ট্রি নেন, আপনার ওটাই ঠিক আছে। কেন ঠিক আছে? এন্ট্রি যদি প্লেস হয় মানে যদি রানিং হয়ে যায় তাইলেই বুঝবেন ওটা ঠিক আছে। মানে ভুল বলতে কোনো শব্দ নাই। বহুত ট্রেডার মানে লক্ষ, লক্ষ মানুষ, কোটি, কোটি মানুষ ওই জায়গা থেকে আপনার পজিশনে আছে। আবার মিলিয়ন, মিলিয়ন মানুষ দেখা যাবে আপনার উল্টো পজিশনে আছে। এবং আপনি যখন বিচক্ষণ ট্রেডার হবেন, তখন ওই মিলিয়ন, মিলিয়ন মানুষ আপনার দলে থাকবে। কাজেই আপনি যখন মার্কেটের স্ট্র্যাটেজি বুঝে ফেলবেন, ওই জায়গা থেকে মানে আপনি অনেক বেশি শক্তিশালী এবং আপনার পক্ষেই মানুষগুলো আছে যারা এই জগতের প্রফেশনাল ট্রেডার। ঠিক আছে? তা এখন আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্রয়িং করি স্ক্রিনে। সেটা হচ্ছে এই একটা লেয়ার আছে। মানে এটা একটা এসএনআর লেভেল। এখন এসএনআর বলতে হচ্ছে এস এ হচ্ছে সাপোর্ট, হ্যাঁ? আর আর এ হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, হ্যাঁ? এখন এই হচ্ছে এসএনআর মানে একেবারে মার্কেটের যে মিডল জোন, এটি হচ্ছে এসএনআর লেভেলে। তা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এর যে বিষয়টা। এখন এই যে আমরা সাপোর্ট আঁকতেছি, এখান থেকে কয়টা সাপোর্ট বার আমরা এঁকে দিই যে কয় জায়গায় মার্কেটটা আপ ডাউন করেছে। মানে আপনি যখন ড্রয়িং সম্পর্কে আপনার ধারণা থাকবে, এগুলো আপনার কিছুই ড্রয়িং করার দরকার নাই। দেখবেন যে আপনি আপনার মতো করেই এগুলো অটোমেটিক আপনার চোখের দর্শনেই আপনি বুঝে ফেলতেছেন যে কি ঘটনাটা এখানে ঘটবে আর কি হইতে পারে। তা আজকে অলরেডি আমরা ১৫টা সিগন্যাল দিয়েছি। অলরেডি এই সপ্তাহে সিগন্যালের দিয়েছি প্রায় আপনার ৫৫টা। সেখানে একটা সিগন্যাল মোটামুটি আমাদের এসএল খাওয়ার কাছাকাছি, কিন্তু বাকি ৫৪টাই কিন্তু আমাদের সুপার ডুপার প্রফিট এবং বিগত ৩ মাসের রেশিওতে আমাদের কোনো সিগন্যালই এসএল খায়নি। এটা হচ্ছে কি যে ওই জায়গা থেকে আমাদের ভালো লাগা যে আমাদের কনফিডেন্সটা আরো বৃদ্ধি পাওয়া। যে প্রতিনিয়ত কাজ করার যে আইডিয়া, অভিজ্ঞতা এটা আপনাকে একটা সময় ভালো পর্যায়ে নিয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, তাহলে আমি যখন এন্ট্রি গুলো নেই বা সিগন্যাল দেই, তখন আমার কিন্তু এসব কিছুই লাগে না। মানে আমি মার্কেটটা দেখলেই আমার একটা আইডিয়া চলে আসে যে এটা কি ঘটনা ঘটতে পারে, কোথায় কি অবস্থায় আছে। ধরেন এই পর্যন্তই যে আমরা অল্পের মধ্যে ড্রয়িং করি। তাহলে এখন এই যে বিভিন্ন লেয়ারের যে ঘটনাটা এখানে ঘটছে দেখেন। এই একটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। হ্যাঁ? তো এই যে উপরে এটা কিন্তু মার্কেটটাকে মানে ব্রেকআউট করে উপরে যাচ্ছে। এইটাই একটা সময় ব্রেকডাউন দিতে আবার নিচে চলে আসবে।
তে এখন এটা যখন এখান থেকে ব্রেকডাউন দিয়ে নিচে নেমে যাবে, এই মার্কেটটা যখনই উপরে উঠা দেবে তখন এই বারে গিয়ে এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। মানে সাপোর্ট ভেঙে যখনই মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে যখনই নিচে চলে আসবে ওইটাই আবার সাপোর্ট হয়ে যাবে। মানে সাপোর্টই রেজিস্ট্যান্স হয়ে যায়, রেজিস্ট্যান্সই আবার সাপোর্ট হয়ে যায়। এরকম এই মার্কেট যখন নিচে নেমে যাবে দেখেন এখান থেকে যখন উপরে যাবে তখন এই বরাবর যে একটা জোন ছিল এটা হয়ে গেল রেজিস্ট্যান্স। এখান থেকে আবার ডাউন দিবে, আবার ডাউন দিয়ে এই নিচে আসবে, এই নিচ থেকে আবার এই পর্যন্ত গিয়ে আবার ডাউনে হবে। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন। এখন আমাদের ড্রয়িং করার যে মূল ব্যাপার দেখেন, এন্ট্রি নেওয়ার যে কারিশমাটা বললাম সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন এই সাপোর্টটা আপনি এই পর্যন্ত আইডিয়া করে নিতে পারেন। মানে এই যে এই পর্যন্ত আমরা একটা ড্রয়িং করে দিলাম, তার মানে এইখান থেকে এই যে যে বডির উইকনেস ওই পর্যন্ত মার্কেট যাইতেও পারে, নাও যাইতে পারে। আবার আপনি যদি এই যে সাপোর্টটাকে ড্রয়িং করেন, এখান থেকে এতটুকু ধরলাম যে আমরা এখানে একটা সাপোর্ট আঁকি, মানে এই বরাবরে ধরেন মার্কেট আছে, তাহলে আপনার ড্রয়িংটা এই পর্যন্ত হইতে পারে। মানে এইখান থেকে মার্কেটটা এটুকু আসতেও পারে, নাও আসতে পারে, আবার এখান থেকে এটুকু উপরে যাইতেও পারে, নাও যাইতে পারে। এটা অস্বাভাবিক বিষয়। তার মানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্রয়িং করবেন, এটা আপনার উইক মানে ক্যান্ডেলের যে উইক এটা আপনার ধরা যাবে না। দেখেন এটাকে যখন আমরা জুম করে কমাই দিলাম, এখানে এই বরাবর একটা সাপোর্ট আছে না? আছে কিন্তু। তো এই যে একটা সাপোর্ট, মানে এখন এই সাপোর্টটাকে ভাঙে এক ক্যান্ডেল উপরে যাইতেও পারে, আবার নাও যেতে পারে। তাহলে এটা রেজিস্ট্যান্স কোথায় ছিল? এই যে এই বরাবর একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল। এখন এই রেজিস্ট্যান্সকে ভেঙে তো সে ব্রেকডাউন দিয়ে অনেক নিচে চলে গেছে। মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি, মানে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে সাপোর্ট ড্রয়িং করেন আর রেজিস্ট্যান্স ড্রয়িং করেন। সেখানে ক্যান্ডেলের যে উইক ওটা কোনো হিসাবের না। ওই উইকটুকু বাদ দিবেন। মানে ১ ইঞ্চি পরিমাণ একটা জায়গা যাতে সেখানে ফাঁকা থাকে। উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। মানে আপনি হিসাবটা মানে ২ থেকে ৩ টা ৪ টা ৫ টা ক্যান্ডেল যত বেশি হোক, মানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে কতগুলো ক্যান্ডেল মানে মিনিমাম ৫-৭ টা ক্যান্ডেলের বডি স্ট্রাকচারকে মিলিয়ে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্রয়িং করতে পারেন। এবার এন্ট্রির ক্ষেত্রে দেখেন, ধরেন আপনি চিন্তা করলেন কি এই মার্কেটটা যদি সাপোর্ট এরিয়ায় আসে আপনি একটা বাই নিবেন, হ্যাঁ? মানে রেজিস্ট্যান্সে সাপোর্ট আসলে বাই নিবেন, রেজিস্ট্যান্স আসলে সেল নিবেন। মার্কেটটা ওই পর্যন্ত যাবেই না। ধরেন এইখানে আমরা একটা বিষয় দেখি। এই যে এই বরাবর একটা কি আছে? রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ? এই যে রেজিস্ট্যান্স আঁকলাম। মানে এই যে, যে উপরে দেখেন ২ ক্যান্ডেল এটা হচ্ছে মার্কেটের ট্রাপ, হ্যাঁ? মানে এগুলো কোনো হিসাবের না। মানে ২ সের ৫ ক্যান্ডেল ফরেক্স এর ক্ষেত্রে এ কোনো ব্যাপারই না। এগুলো মার্কেটের এলোমেলো মানে আপনার সাইকোলজি নিয়ে খেলার জন্য তারা ইরর ক্যান্ডেল দিবে, হ্যাঁ? তারা তাদের মন মতো ১ টা ২ টা আপ ডাউন দিবে, যেটা কোনো মানে আপনার এই চার্ট প্যাটার্ন এর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। ১ টা ২ টা উলট-পালট থাকেই। মানে একেবারে হুবহু মিল তো মার্কেটে ঘটে না, যেহেতু লাইভ মার্কেট। এখন ধরেন এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি হেড অ্যান্ড শোল্ডার এর মধ্যে। এখন আপনি চিন্তা করলেন কি মার্কেটটা ধরেন এই পর্যায়ে আছে। এই যে কোন জায়গায় আছে? আপনি একটু খেয়াল করেন। একটা আইকন দিতে যাচ্ছি দাঁড়ান। উম গোল বাটন দিতে চাচ্ছিলাম। তো যাই হোক আমরা বুঝে নিই, হ্যাঁ? ধরেন মার্কেটটা এই যে এই বরাবর আছে এখানে। এখানে আছে আপনি চিন্তা করলেন এই মার্কেটটা যখন ওই উপরে যাবে তখন আপনি একটা সেলের এন্ট্রি নিবেন। তার মানে আপনি চিন্তা করতেছেন যে এইখানে রেজিস্ট্যান্স মার্কেটটা কোথায় গেছে? এইখান থেকে ওই পর্যন্ত গেছে। মানে যে কথাটা শুরুতেই বলছি মাত্র আপনার $১ থেকে $২ এর কারণে আপনার এন্ট্রি ডে রানিং হয় নাই। মাত্র $১ থেকে $২ এর কারণে। কিন্তু এই $১ থেকে $২ যদি আপনার রানিং হয়ে যেত, তখন কিন্তু আপনার এন্ট্রি ডে একটা বড় প্রফিট হইতে পারত। কিন্তু সেই প্রফিটটা কিন্তু মানে কাঙ্ক্ষিত প্রফিটটা আপনি করতে পারেন নাই। কি কারণে? যে আপনার এন্ট্রি ডে ওখানে রানিং হয় নাই। আবার ঘটনাটা ঘটে কি দেখেন, এইটা হচ্ছে বাই লিমিটের ক্ষেত্রে, হ্যাঁ? মানে আপনি সেল লিমিটের ক্ষেত্রে উপরে। এবার আপনি ধরেন একটা বাই লিমিট দিবেন। এবার বাই লিমিটের চিন্তাটা কি? এটাকে আমরা সরিয়ে দিই দাঁড়ান। দেখেন বাই লিমিটটা কি ঘটনা ঘটে? এখন আপনি যখন
এই পর্যন্ত আছে মার্কেটটা, ধরেন এই বরাবর অলরেডি আছে। এবার আপনি চিন্তা করছেন কি, এই যে এই বরাবর আছে। মানে এখন আপনি যখনই বাইয়ের জন্য এন্ট্রিটা নিবেন, মানে ওই পর্যন্ত মার্কেটটা যাবে না। আমরা একটা সুন্দর ফ্রেমে আসি আগে। মানে বোঝার ক্ষেত্রে আপনার যখন আইডিয়াটা ঠিক থাকবে তখন কিন্তু আপনি মোটামুটি মার্কেটের সাথে ক্যাপচার করতে পারবেন। এখানে আমরা একটু ডুডলিং করি দেখেন। এই যে এই বরাবর এই একটা সাপোর্ট আছে না? এই একটা রেজিস্ট্যান্স আছে দাঁড়া। এই হচ্ছে কি? এই একটা রেজিস্ট্যান্স আছে। এখন আপনি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর মতো ধরেন ড্রয়িং করছেন যেটা ক্যান্ডেলের উইকনেস এগুলো কোনো হিসাবের বিষয় না। এখন আপনি এখান থেকে এই যে আছে ট্রেন্ড লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে আমরা আগে একটা বিষয় বুঝবো এরপরে আবার ট্রেন্ড লাইনের পার্টে যাব, ঠিক আছে? এখন এই জায়গাটায় যদি আপনি একটু খেয়াল করেন, এই জুম টুম দিয়ে একটু ঠিকঠাক মতো নিয়ে আসি প্লেসে, দেখেন এই যে যে ঘটনাটা এখানে ঘটছে সেটা হচ্ছে কি, আপনি জানেন যে এখান থেকে মার্কেটটা ঘুরে আবার একটু উপরে গেছে আবার নিচের দিকে আসতেছে। আপনি একেবারে এই বরাবর থেকে চাচ্ছেন যে একটা এন্ট্রি নেওয়ার জন্য, কিন্তু মার্কেট আপনার ওই তালেই নাই, হ্যাঁ? এই যে এইখান থেকে আপনি এই যে আমি কার্সারটা ঘুরাচ্ছি, আমি একটা আইকন আসলে খুঁজতেছি, এটা পাইতেছি না, এটা গোল বৃত্তকার ছিল। তো যাই হোক আমরা একটু বুঝে নিব, হ্যাঁ? মানে ড্রয়িং মোরিং যাই হোক কথার সাথে আমরা একটু বুঝে নিব, সেটা হচ্ছে ধরেন আপনার এই যে এই বরাবর এইখান থেকে হচ্ছে মার্কেটটা এই বারে যখনই টাচ করবে তার মানে আপনি এই যে যে রেজিস্ট্যান্সটা ড্রয়িং করে আসছেন এই বরাবর কি আছে, এই 4168 69 মানে এই পর একটা প্রাইজেকশন আছে। তা আপনি এখান থেকে বাই লিমিট একটা অর্ডার দিয়েছেন, দেখা গেছে কি যে মার্কেটটা আপনার এই পর্যন্ত আসে নাই তার আগেই ঘুরে গেছে। তার মানে যদি আপনার এন্ট্রিটা হিট করতো তখন কিন্তু মার্কেটে দেখেন এখান থেকে আপ মুভমেন্টের ক্ষেত্রে বিশাল বড় এই যে প্রফিট হইতো, হ্যাঁ? মানে এখান থেকে অনেক দূর। কিন্তু আপনার ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এর জায়গাটা ড্রয়িংই ভুল হয়ে গেছে। মানে ড্রয়িংটা ঠিক আছে কিন্তু আপনি আন্দাজ করতে পারতেছেন। এখন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি সাপোর্ট থেকে যে বাইরের এন্ট্রিটা বসাইছেন ওখান থেকে একটু কম রাখতে হবে। মানে সাপোর্টের একটু উপরে আপনি এন্ট্রি প্লেস করেন যদি পেন্ডিং অর্ডার দেন। আর রেজিস্ট্যান্স থেকে যদি আপনি সেল নিতে চান মানে সেলের এন্ট্রি, তখন ওই রেজিস্ট্যান্স থেকে আরো $2 $5 আগেই আপনার এন্ট্রি পয়েন্টটা রাখতে হবে। তখন কি হবে যে আপনার এন্ট্রিটা হিট করার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে আপনার এন্ট্রির ক্ষেত্রে। এবার আপনি যখন এসএল দিবেন, হ্যাঁ? এই এসএল এর ক্ষেত্রে আবার দূরত্বে রাখতে হবে। কেন দূরত্বে রাখবেন? দেখেন এই যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এ চলে যাই পিছনের মার্কেটে। কেন দূরত্বে রাখবেন এটা একটু বলি দেখেন। এই যে ধরেন এই এই যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আছে মার্কেটে। মানে আপনার দূরত্বে দিতে হবে। কেন দিতে হবে? ধরেন এই বরাবর আমরা একটা পর্যায়ে আগে যাই এই জায়গাটা একটু খেয়াল করি। আমাদের প্রিভিয়াস সকল ড্রয়িং আমরা কেটে দিচ্ছি। এখন এখানে ধরেন এই যে এই বরাবর একটা সাপোর্ট কি আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখেন। এখানে কিন্তু এই একটা সাপোর্ট আছে। মানে মার্কেটের ড্রয়িংটা। আবার এই উপর থেকে এই পর্যন্ত মানে এই বরাবর একটা রেজিস্ট্যান্স আছে ধরেন, হ্যাঁ? মানে ১-২ ক্যান্ডেল কোনো বিষয় না, এটা আপনি বুঝে নেবেন। তো এখন এখান থেকে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর ঘটনাটা কি ঘটে এখানে দেখেন। তার মানে এটা এখানে আছে। এখন আপনি চিন্তা করলেন কি মার্কেটটা এই পর্যায়ে আছে। এই পর্যায়ে আছে ধরেন কোথায় আছে মার্কেট? একটা গোল চিহ্ন দিয়ে দিই। এখানে ধরেন আছে। এখান থেকে আপনি বাই এর জন্য এন্ট্রি নিছেন, হ্যাঁ? এখন আপনি যখনই বাই নিছেন দেখেন মার্কেটটা এখানে ডাউনে চলে আসছে। আপনি চিন্তা করলেন এইখান থেকে এই বরাবর তো একটা সাপোর্ট লেভেল ছিল। তো এইখানেই আমি এসএলটা বসাই দিই। আপনি যখনই এখানে এসএলটা বসাইছেন এখান থেকে ধুপুস করে মার্কেটটা ডাউন দিয়ে
কি করলো? আপনার এসএল ঢুকাইয়া দিল। এর উপরে কিন্তু ঠিকই ঘুরে ফিরে আপনার সেই লং টাইম এর যে একটা বিগ প্রফিট ওখানে চলে গেছে। তার মানে আপনি যখনই এসএল বসাইবেন, একেবারে সাপোর্টের গোড়ায় গিয়ে এসএল বসাইলে আপনার এসএল খাবে বাধ্যতামূলক। বা রেজিস্ট্যান্স এর গোড়ায় গিয়ে যখনই এসএল বসাবেন খাবে। তার মানে আপনি যখন পেন্ডিং অর্ডার দিবেন তখন খুব কাছেই দিতে হইবে এবং যখন এসএল এর সেটআপ মেটআপ এ যাইবেন আপনি, হ্যাঁ? মানে এসএল যখন বসাইবেন তখন আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে আপনার ১ মাইল দূরে গিয়ে এসএল লাগাইতে হবে। তাহলে ১ মাইল দূর বলতে আপনার হচ্ছে মিনিমাম $১০-১৫ দূরত্ব রাখেন। যে আপনার সাধারণ এসএল আপনি $১০ এ দিচ্ছেন, আপনার মূল যে মানে এসএল পয়েন্ট সেটা আরো $৫ সরিয়ে দিন। তাতে কি হবে? যে জনগণ পাবলিক যেখানে এসএল দিছে, ওই এসএল গুলো খাইয়েই মার্কেটটা ঘুরে যাবে। তার মানে লোকাল ট্রেডারকে ধ্বংস করাই হচ্ছে মার্কেটের কাজ। যে এই ছোট, ছোট যত ট্রেডার এগুলো মোটামুটি ফিনিশ হয়ে যাবে। আর টিকবে কারা? এটা হচ্ছে ওই যে পুঁজিবাদী অর্থনীতির মতো যার বিগ ব্যালেন্স আছে, যার আছে তার আরো অনেক প্রফিট হয়ে যাবে। কিন্তু আমরা যারা ছোট ট্রেডার এই মানুষগুলো লস করে ফেলবে। তো এখন এইজন্য আপনার হচ্ছে সাইকোলজিক্যাল যে বিষয়টা, যে মানুষ কি করতে পারে? আপনি যদি ওই ৯৯ জন মানুষের থেকে এক্সট্রা কিছু না জানেন, তাইলে তো আপনি এখানে পণ্ডিত হইতে পারলেন না। তাইলে ৯৯ জনের চাইতে আপনাকে বেশি কিছু জানতে হবে এবং মার্কেটের কারিশমা আপনাকে বুঝতে হবে আগে। এটা হচ্ছে প্রধান কাজ। তা আশা করি যে আমরা এই বিষয়টা বুঝতে পারছি। মানে এসএলটিপি কোথায়, কোথায় সেট করব? এসএলটিপি সেট করব যে আপনি বাই এ নেন বা সেল এ নেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যখন নিচ্ছেন, রেজিস্ট্যান্স থেকে আপনার ১ ধাপ দূরত্বে, তার মানে আপনার পাবলিক যেখানে ১০০ পিপস প্রফিটে এসএল দেয় মানে দূরত্বে বা ১৫০ পিপস, আপনি ২০০ পিপস দূরত্বে দেন। মানে একটু হাই রিস্ক নেন। মানে রিস্ক তো এমনিই নিচ্ছেন যে আপনার লস গেলে 5% যাবে, সেখানে আপনি 7% 8% এ গিয়ে এসএল দেন। দেখবেন ওই পর্যন্ত আর যাবে না। এরপরে সাপোর্ট থেকে যখনই আপনি এসএলটা বসাচ্ছেন সেটাও এক ধাপ দূরে দেন। তার মানে একেবারে কখনোই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ওই গোড়ায় একেবারে এসএলটিপি বসানোর কায়দা নাই। বসাইলে ওইগুলো আপনার হিট করে মার্কেট একটু পরেই নিমিষেই ঘুরে যাবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মানে এই ট্র্যাপ গুলো ঘটে যেটা আপনি দেখেন এই সাপোর্ট থেকে বাই নিলে মার্কেটটা ঘেসাং করে নামাই দিবে আরো ডাউনে। তাহলে কিরকম নামাই দিবে দেখেন, এই বরাবর আমরা একটু আসি। সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে কি কাহিনী থাকে দেখেন। মানে পাবলিক জনগণ মনে করে সাপোর্টে আসলেই বাই নিব ঘেসাং কইরা, রেজিস্ট্যান্স আসলেই সেল নিব। এইডি বুঝি ট্রেডিং। তাহলে এতই সহজ যদি ট্রেডিং হইতো, তাহলে সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স বুইঝা তাইলেই সব ট্রেড করতো। মানে জীবনে আর কিছুই দরকার ছিল না। কোন সাইকোলজির প্রয়োজন ছিল না এখানে। এখন দেখেন এইখানে একটা কি আছে এই যে। এখান থেকে মার্কেটটা এই যে নামছে। এখান থেকে আবার এই যে উপরে গেছে। ঠিক আছে? মানে আপনারা বুঝে নিবেন, হ্যাঁ? ড্রয়িং-ময়িং করতে গেলে সময় লাগে। পাকা-নাকা ড্রয়িং হয়তো হবে না। এখন এইটাকে এই যে ব্রেক ডাউন করে মার্কেটটা এখানে গেছে। যে কথাটা একটু আগেও আসলে আমি বুঝাতে চাইছি যে সাপোর্টই একটা সময় গিয়ে রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা এই যে এসএলআর লেভেল, এটাই কি বর্তমানে দেখেন বর্তমানের মার্কেটের জন্য রেজিস্ট্যান্স হয়ে গেছে। আচ্ছা, আরে কই গেল চলে? সুন্দর ড্রয়িং করলাম। হ্যাঁ, এই যে এখানে আমরা একটু খেয়াল করি। ধরেন এই বরাবর, হ্যাঁ? এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্রয়িং করলাম। এখন এটাকে একটু বাড়িয়ে দিই সমান তালে। দেখতে সুন্দর লাগবে। এখন এই যে উপরে নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে এটাই মার্কেটের ধর্ম। এখন আপনি এখান থেকে মার্কেটটা দেখেন সুন্দর মতো ডাউন ট্রেন্ডে আসছে। এখানে গিয়ে অনেকগুলো ক্যান্ডেল হিবিজিবি তৈরি করছে। তার মানে সে একটা এরিয়া তৈরি করে ফেললো। এখন যখনই সে এরিয়া তৈরি করলো, জনগণ পাবলিক তারা চিন্তা করলো যে এই বরাবর একটা সাপোর্ট এরিয়া তৈরি হয়ে গেছে। এখান থেকে মার্কেট অবশ্যই আপে যাবে। সে লং টাইম প্রেডিকশন করে চিন্তা করছে কি যে মার্কেট কোথা থেকে কোথায় যাবে জানেন? এই আমি একটু ড্রয়িং করে দেখাই। সে যখনই এখান থেকে এরকম গেছে সে চিন্তা করছে মার্কেটটা এই পর্যায়ে মানে তার একটা বিগ প্রফিট দিবে। এইরকম মানে ধুমাইয়া প্রফিটটা হইবে ওই আশায় সে বিগ লট মাইরে দিয়ে বসে আছে। মানে এরকম সে চিন্তা করলো। কিন্তু খানিকটা পরেই দেখা গেল সেই মার্কেটটা ধপাস করে ডাউনে চলে আসছে।
মানে মার্কেটে যা হয়, হ্যাঁ? মানে রিয়েল প্র্যাকটিস যেগুলো একেবারে। মানে জীবন দর্শন থেকে বলা আরকি। তো এখন ব্যাপারটা হইছে যে সে যখনই এই ট্রেন্ড লাইনের সাপোর্টটা বুঝে নাই, মানে তার তো ট্রেন্ড লাইন সম্পর্কে ধারণা নাই। অর্থাৎ ট্রেন্ড লাইন আঁকে কি? এই যে হচ্ছে ট্রেন্ড লাইন, হ্যাঁ? ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আর এই হচ্ছে রেজিস্ট্যান্স। আর ট্রেন্ড লাইনের সাপোর্ট কোনটা? এইখান থেকে মিনিমাম আপনার ABC, হ্যাঁ? মানে ৩ টা জোনকে আপনার টাচ করাই দেওয়ার পরে যে ফ্রেমটুকু আপনি পাবেন ওইটি হচ্ছে আপনার ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স। তার মানে এইখান থেকে এই একটা বারে এসে যাচ্ছে। এর মধ্যেই মার্কেট ঘুরপাক খাবে। অবশ্যই এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্সকে সে অবশ্যই রেসপেক্ট করে কিন্তু যাবে। মানে এটা যেতে হবে। মানে সে নিয়মের মধ্যেই যাবে। মানে আপনাকেও খুন করবে সে কোনভাবে? মানে আপনাকেও তিলে, তিলে মারবে কিন্তু নিয়মের মধ্যে থেকেই মারবে। কিন্তু আপনার হাতে যদি কারিশমা থাকে, মানে যেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্টের লটের শক্তি। তার মানে মার্কেট উলটপালট যাই যাক, মার্কেট আপনাকে অন থার্ড ব্যাকআপ দেওয়ার ক্যাপাসিটি রাখে। তার মানে মার্কেট আপনাকে উপরে যাবে, নিচে আসবে, একটু ঘুরপাক দিয়ে পুল ব্যাক দিবে। এই পুল ব্যাকেই যদি আপনি ফান্ড ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, তার মানে আপনার একটা এন্ট্রি উল্টে গেছে, পরবর্তী এন্ট্রিটা আপনি ডাবল লটের মেরে দিয়েছেন, হ্যাঁ? মানে নির্দিষ্ট দূরত্বে একই জায়গায় না। তো যখনই দিলেন এই ৩ ভাগের ১ ভাগ মানে লাস্ট একটা এন্ট্রি আপনার ফেভারে আসা মানে উপরে আপনার ৩ টা এন্ট্রি মাইনাস। কিন্তু দিন শেষে ঘুরে ফিরে দেখা গেছে P&L এ যোগ বিয়োগ করে দেখলেন যে কিছু প্রফিট হয়েছে। তার মানে আপনি ক্লোজ করে দেওয়ার একটা এবিলিটি তে চলে আসলেন। কিন্তু আপনি যখন ওই বড় আশায় বসে রাখছেন একই জায়গায় বড় লট মাইরা, তখন দেখা যাবে ওই মার্কেটটাই আপনার উল্টা চলে যাবে। তখন আপনার আর কোনোভাবেই মার্কেটে আপনি টিকলেন না। মোটামুটি দেখা যাচ্ছে আপনার লিকুইডেশন হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টা এখানে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর যে ট্রেন্ড লাইনের বিষয়টা, এটা হচ্ছে এই সাপোর্ট থেকে কখনোই বাই নেওয়া যায় না, রেজিস্ট্যান্স থেকেও সেলে নেওয়া যায় না। এখন আমি যখন সিগন্যাল গুলো দিই, বিশেষ করে এই যে ট্রেন্ড লাইনের যে কনফার্মেশন, মানে এই দিক থেকে একটা কনফার্মেশন, এই এসএনআর লেভেলের একটা কনফার্মেশন, মার্কেটের মুভমেন্টের একটা কনফার্মেশন, চার্ট প্যাটার্নের কনফার্মেশন, পাশাপাশি আছে প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলের মোমেন্টাম। তার মানে ৪ ৫ ৬ দিক যখন আপনি একটা সুন্দর ডিজাইন পাবেন, মানে আপনার মাইন্ডের সাথে যখন মিলবে, মানে আপনি যা চান যদি ওই সেম প্যাটার্ন আপনি পান এবং মার্কেটের মুভমেন্ট যদি ঠিক থাকে তখনই আপনি প্রিডিকশন তৈরি করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার প্রিডিকশন আসলে মিলবে না। আমরা একেবারে ঘটাঘট সিগন্যাল দেই, দেখা যায় যে অল্পের মধ্যেই কিন্তু প্রফিটটা হয়ে যায়। তার মানে এইটা হচ্ছে আপনার এই দর্শনদারি, হ্যাঁ? মানে আপনি মার্কেটকে যেভাবে দেখছেন, দেখতে, দেখতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কোথায় ভেলকিবাজি, ডিগবাজি আছে, কি দেখাবে আর কি ঘটবে। মানে সাপোর্টে যেয়ে কি হবে, রেজিস্ট্যান্স এ যেয়ে কি হবে আর কোন প্যাটার্ন হওয়ার পরে কি ঘটতে পারে। পাবলিক কি করে দেখেন, মর্নিং স্টার সে ফ্রেম থেকে পড়ে আসবে, সুন্দর একটা ডোজি হবে, এরপরে একটা মানে বুলিশ এনগেলফিং ক্যান্ডেল হবে সুন্দর, ওটার বডি ঢাইকে দিবে, এরপরেই মার্কেট আপে চলে যাবে। একেবারে বেসিক নলেজ এটা, হ্যাঁ? তো লাইভ মার্কেটে এসে ওই ঘটনাটাই ঘটবে। দেখা যাবে যে ধপাস করে মার্কেটটা এমন ফ্রেম করছে, তার মানে আপনার কাছে মনে হইলেও মার্কেটটা বাইরে যাবেই। মানে আপনি বহুত কনফার্মেশন পেয়ে গেছেন। ওই মার্কেটই চলে গেছে ডাউন। এটাই হচ্ছে ট্রাপ। মানে ওইটাই হচ্ছে, মানে আপনি ১-২ ক্যান্ডেলে কখনোই কোনো ট্রেন্ডকে উল্টো দিকে রিভার্সাল করাই ফেলবেন, এই শক্তি নাই। তার মানে আপনি যখনই ট্রেড নিবেন তখন আপনি পালোয়ানদের দলে থাকবেন। মানে দুর্বল লোকের সাথে যদি আপনি যুদ্ধে নামেন তাহলে তো হইল না। মানে ট্রেন্ড কোন দিকে? আপনার আপে থাকলে আপনি আপের ডিরেকশনে থাকবেন। এখন কখন আপে ধরবেন? যখন মার্কেটটা ডাউন আসবে তখন ধরবেন। মানে এখন আপের মার্কেটে আপনি আপে ধরবেন। মার্কেটটা ১ মাইল দূরে চইলে গেছে, আপনি ওইখান থেকে আবার আপে ধরলেন। তার মানে এই ধরাটাও ভুল হয়ে গেল। তাহলে হ্যাঁ, আপনার সঠিক হবে কি? মার্কেটটা আপে আছে, খানিকটা ডাউন আসুক তারপরে আপে মারেন। তার মানে ওই পুল ব্যাক এর মাঝখান দিয়ে আপনার মানে যে কৌশল এটাকে আপনি অবলম্বন করে প্রফিট গেইন করে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন ধরেন আপনি ডাউন ট্রেন্ডে ডাউনে নিবেন। হ্যাঁ? এখন ডাউন ট্রেন্ডে এই যে আমজনতা পাবলিক যেগুলো মানে যারা একেবারেই নতুন, হ্যাঁ? তারা তো না বুঝে ভুল করে। কিন্তু আপনি আমি যদি ভুল করতে, করতেই আসলে জীবনটাই তেজপাতা করে দিই লস করতে, করতে, তখন আর এই ভুল থেকে কি শিখলেন? মানে আর প্রফিটটা আর করবেন কোন যুগে, হ্যাঁ? এখন ব্যাপার হচ্ছে আপনার মার্কেটের স্ট্রাকচার এর সাথে আপনার যৌক্তিকতা সবকিছুর একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে। এছাড়া কিন্তু আপনি পারবেন না। এখন ধরেন এই যে একজন ব্যক্তি ডাউন এ এন্ট্রি নিল এইখানে এসে, হ্যাঁ? মানে লোকাল ট্রেডার। তো উনি চিন্তা করতেছে উনি ট্রেন্ডের সাথে থাকবে। মানে বড় পণ্ডিত বলে দিছে যে সবসময় ট্রেন্ডের সাথে থাকবে, হ্যাঁ? এখন সেই সাথে থাকাও তো একটা ব্যাপার আছে। মানে যেটা অলরেডি বহুত দূর চলে গেছে,
ওইখানে তো আপনি সাথে থাকবেন না। তার মানে আপনি লোকাল ট্রেডার দিছেন $5 দূরত্বে এসএল, এই এসএল টুক খাইয়া এরপরে মার্কেট আবার ডাউনে গেছে। এখন আপনার এন্ট্রি যদি এই জায়গা থেকে হইতো তখন তো আর আপনার এসএল খাওয়ার জন্য মার্কেট আর যাইতো না। আমি বরাবরই একটা কথা বলে যাই যে সেটা হলো পাবলিক যেখানে এসএল খাইবে মানে এসএল খাওয়া শেষ আপনার যাত্রাটাই ওখান থেকে শুরু হবে। তখন আপনার এসএল খাওয়া পর্যন্ত মার্কেট আর যাইবে না। এখন এসএল খাবেন বুঝবেন কিভাবে? ধরেন এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা সুন্দর মতো ডাউনে নামছে। আপনি এইখান থেকে আবার ডাউনে মারছেন। মানে এটা রং ডিসিশন। তাহলে কি হবে? ও ডাউনে গেছে যদ্দূর যায় যাক। যাওয়ার পরে মার্কেট ঘুরে পুল ব্যাক দিবে। এখান থেকে এই উপর পর্যন্ত যাবে। যাওয়ার পরে এখান থেকে আপনি ছেড়লেন। এইখান থেকে আর ওই পর্যন্ত যাইবে না রে। মানে এখানে তো এসএল খাওয়া শেষ। কিছু জনগণের এসএল কি এখানে খাওয়া শেষ। তার মানে আপনার এসএল খাইতে আবার কি দৌড়িয়ে যাইবে? একই জায়গায় মানে মরার উপরে খাড়ার গায়ে তো মার্কেট আপনারে দিবে না। যে একজন অলরেডি মরছে। তার মানে এরপরে আপনাকে খাইতে যাবে? হবে না। তার মানে মার্কেটের তো একটা নিয়ম আছে। মানে একটা প্যাটার্ন ভিত্তিক সে চলতে হবে। সে চাইলেই ধপাস করে আপে, ধপাস করে ডাউনে এর সুযোগ নাই। ঘটনা হচ্ছে আপ ডাউন যাবে মানে তিলে, তিলে মারবে আবার কিছু মানুষ এর মধ্যে থেকে প্রফিট গেইন করবে। তো এখন এখানে কাজটা হচ্ছে কি যে আপনি আপ ট্রেন্ডে আপে যাবেন, ডাউন ট্রেন্ডে ডাউনে যাবেন। এটা ঠিক আছে। কিন্তু মার্কেট কিছুদূর বিপরীত আসার পরে আপনার যাত্রাটা শুরু করতে হবে। ধরেন আপনি আপ ট্রেন্ডে আপনার সিদ্ধান্ত আপনি আপেই এন্ট্রি নিবেন, হ্যাঁ? তাহলে আপ ট্রেন্ডে একটা মার্কেটে যাই। ধরেন এখান থেকে মার্কেটটা এই যে সুন্দর মতো আপে আছে। আপনি এই বরাবর এখান থেকে ধরেন এই চার্ট প্যাটার্ন পাইছেন। এই যে এই আছে কি ট্রেন্ড লাইনের সাপোর্ট এঁকে দিচ্ছি। আছে কি ট্রেন্ড লাইনের সাপোর্ট, এই একটা সাপোর্ট, এই আর একটা সাপোর্ট। তাহলে এই যে আপনার ট্রেন্ড লাইন এখন আপনি তো আপে নিবেন, হ্যাঁ? মানে আপে নিলেন কোন জায়গা থেকে? এই বরাবর আছে মার্কেট, এই চাঁদের দেশে আছে উপরে। আপনি আবার ওইখান থেকে লাগাই নিলেন আপে। তার মানে আপনি যখনই আপে নিলেন তখন মার্কেটটা ডাউনে চলে আসলো। তার মানে এই যে এই বরাবর আপনি দিছেন এসএল, এসএল খাওয়া শেষ, এইবার মার্কেট আবার ঘুরে গেল ছিল উপরে। তার মানে আপনি যখনই ক্লোজ করা শেষ মার্কেট তখনই মুভমেন্ট আপনার দিকে চলে যাবে। মানে আপনার এসএল খাওয়ার জন্যই মনে হবে যে রোবট নিয়ে মার্কেট বসে আছে আপনাকে লস করানোর জন্য। আর সব ঠিক আছে। আপনি যখন মার্কেট আউট হয়ে যাবেন, মার্কেট তখন স্বাভাবিক হয়ে যাবে। এটাই মার্কেটের নিয়ম এবং প্রত্যেকের সাথেই মানে এই ঘটনাটাই ঘটে। মনে হয় যেন আমি যা ধরি এই বেটা কেন আমার এই উল্টো নেয়, হ্যাঁ? আর সবই তো ঠিক আছে। আপনি ১০ টার মধ্যে মানে প্রেডিকশন করছেন এই ৯ টাই ঠিক হইছে। আপনি যেটা ধরছেন খালি ওইটাই উল্টে গেছে। আর সবই ঠিক আছে। তাহলে এখন এই ঘটনাটাই মূলত মার্কেটে ঘটে। এর মধ্যে থেকে আপনি নিজেকে যতটা সেফ জোনে নিয়ে আসা যায়, ওইভাবেই আপনাকে কাজটা করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে আপনি আপ ট্রেন্ড এর মার্কেটে আছেন, দেখেন এই যে বিষয়টা আমরা বললাম, এখান থেকে এই যে সুন্দর মতো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করলাম, হ্যাঁ? মানে এখানে একটা ছিল। এখন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে এই এখান থেকে একটু আপে আছে না? আপ ট্রেন্ড। এখন আপনি আপে নিবেন কিন্তু এই মার্কেটটা তো আপে আসার পরে কিছু দূর ডাউনে আসবে না? ডাউনে আসার মধ্যে ওই ঝোঁকের মধ্যে মানে আপনি ঝোঁক বুঝে কোপ মারতে হবে আপনাকে। মানে আপের মার্কেট আপে আছে অলরেডি মানে বহুত দূর চলে গেছে। ওইখান থেকে আপে মারলে আপনার মানে ওইখান আপনি যখনই মারবেন তখনই ডাউন শুরু হয়ে যাবে। এজন্য মার্কেটটা যখন ডাউনে আসবে এই জনগণ এখানে এসএল খাওয়া শেষ হইছে আপনি আবার আপে নেন। এখান থেকে একটা বিগ প্রফিট আপনি গেইন করতে পারবেন। ঠিক আছে? এটি হচ্ছে সাইকোলজি এবং দেখেন এই যে ডাউন ট্রেন্ডে ডাউনে নিবেন এটা ঠিক আছে। এখন এই মার্কেটটা এখান থেকে পুলব্যাক দিয়ে এই যে উপরে গেছে, আপনি এরপরে ডাউনটা শুরু করেন। তার মানে আপনার এই যাত্রাটা এই বরাবর থেকে শুরু করেন। তখন আপনার এসএল খাওয়া পর্যন্ত মার্কেট ওখানে যাবে না। হ্যাঁ? আপনি ট্রেন্ডের সাথে থাকেন। তখন দেখা যাবে যে আপনি প্রফিট গেইন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে সাপোর্টে যে রেজিস্ট্যান্স হয়ে যায় এই বিষয়টা একটু ধারণা নেন। দেখেন এখান থেকে মার্কেটটা মানে শুরুতেই যে কথাটা আমরা বলছি, এই একটা বিষয়। আপনি যখন ট্রেন্ড লাইন সম্পর্কে আপনার সুন্দর ধারণা থাকবে তখন মার্কেটের একটা ভালো আইডিয়া আপনার মধ্যে চলে আসবে। এতটুক জায়গা যদি আমরা একটু বাছবিচার করে দেখেন। এই যে মার্কেটটা উপর থেকে নিচে নামছে, এখন এই বরাবর এই একটা কিন্তু সাপোর্ট এরিয়া ড্রয়িং করা। এই সাপোর্টে এসে ধাক্কা খেয়েছে। অর্থাৎ মার্কেট যখন এই উপরে ছিল তখন এটা ছিল সাপোর্ট। এটারে ভাইঙ্গা যখনই নিচে নামছে তখন এটা হয়ে গেছে বর্তমানের জন্য রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে মার্কেট আবার উপরে গেল। আবার আমরা যে কোনাকুনি যে ট্রেন্ড লাইনের বার অঙ্কন করছে এটা হচ্ছে সাপোর্ট এটা রেজিস্ট্যান্স। তাহলে এই বারে এসে ধাক্কা খেয়ে সে কিন্তু আবার নিচে ডাউনে পড়ে গেল। তার মানে এই
এই জায়গাটা একটা সময় সাপোর্ট ছিল। এটিই এখন সাপোর্ট ভাইঙা যখন মার্কেট নিচে নেমে গেছে, উপরের দিক যখনই ওঠা দিছে তখন সে ধাক্কা খেয়ে নিচে নেমে যাচ্ছে। সে অবশ্যই উপরে যাবে, কিন্তু এটাকে বহুত কাঠখড়ি পোড়াইয়া মানুষগুলোরে মানে এঁচেল-মেচেল খাইয়া দিয়া সবাইরে ফিনিশ কইরা তারপরে সে কিন্তু উপরের দিকে যাবে। তো এটা হচ্ছে মার্কেটের কাজ। তো এই ছিল আজকে মূলত আমাদের মূল আলোচনার বিষয়। আমরা এই আলোচনাটাকে একেবারেই মানে সারমর্ম পর্যায়ে চলে আসি যে আমরা আজকে আসলে কি বুঝলাম, হ্যাঁ? আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়টা ছিল যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ট্র্যাপ জিনিসটা কি? তাহলে এখন ট্র্যাপ জিনিস হচ্ছে আপনাকে ফাঁদে ফেলবে মার্কেট। এই জায়গা থেকে আপনি বাঁচবেন কিভাবে? সেটা হচ্ছে আপনি যখনই বাই লিমিট বা সেল লিমিট মানে অ্যাডভান্স যে পেন্ডিং অর্ডার এটা যখনই দিবেন মানে সাপোর্টে পৌঁছানোর আগেই আপনার এন্ট্রি রাখতে হবে, রেজিস্ট্যান্স এ পৌঁছানোর আগেই। তার মানে আপনার $৫ আগেই আপনাকে এন্ট্রি পয়েন্টটা দিতে হবে। এটা হলো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনার ডিসিশন। আর নেওয়ার পরে আপনি এসএল সেট করবেন কোথায়? এসএল সেট করবেন আপনার সাপোর্ট থেকে জনগণ যেখানে দিছে তার মানে আপনার $15 থেকে $20 দূরত্বে গিয়ে আপনার এসএল দিতে হবে। জনগণ যদি $10 দেয়, তার মানে জনগণের বিষয়টা কিরকম? যে আপনি ক্যান্ডেলের ফ্লাকচুয়েশন আছে তো। মানে ক্যান্ডেলটা কেমন মোমেন্টাম করতেছে। যেমন আজকের মার্কেট এমন সিচুয়েশন যে এক ক্যান্ডেলে আপনার ৪০ পিপস ৫০ পিপস আপ ডাউন দেখাচ্ছে। তাহলে এইটা বিষয়। মানে যখন নিউজ থাকে দেখবেন আপনার এক ক্যান্ডেলে আপনার ৫০ পিপস, ১০০ পিপস, ২০০ পিপস আপ ডাউন হয়ে গেছে। কিন্তু যখন মার্কেটটা স্বাভাবিক পর্যায়ে চলে আপনার মানে ১০ ক্যান্ডেল মিলেও আপনার ১০০ পিপস হয় না। এরকম। তো এখন ক্ষেত্রে হচ্ছে যে আপনার মার্কেটের যে গতিবিধি ঐটার উপর নির্ভর করে আপনার এসএল এর পরিমাণটা দূরে রাখবেন। এবং দূরে রাখবেন কতটুকু? যে সাপোর্ট থেকে ১ মাইল দূরে যে মানুষ যেটা দেয় এই এসএনআর লেভেল দেখে মানে এসএল বসাই দেয়। যে এই পর্যন্ত আসতে পারে, এই একটা জোন আছে এইখানেই বসাই। ওই জিনিসটাই ভুল। মানে তারা এসএল খাবেই। ওই পর্যন্তই তো মার্কেটের টার্গেট পয়েন্ট যে সে ওই পর্যন্ত যাইয়া আপনার এসএল খেয়ে ঘুরবে। এখন ওইখান থেকে একটু দূরত্ব দেন। মানে যেখানে আপনি রিস্ক নিছেন 5% সেখানে আপনি 7% এন্ট্রি পয়েন্ট বসান। এসএল, এসএল পয়েন্টটা আপনি হিট করে দেন। তাতে আপনি অন্তত এসএল থেকে আশা করি যে বেঁচে যাবেন। এরপর রেজিস্ট্যান্স থেকে যখন আপনি এসএল দিবেন, তখন ওইটারও আবার ১ ধাপ দূরে গিয়ে দেন। মানে যতটুকু আপনি দিতেন তার থেকে ১ ধাপ বাড়াইয়ে দেন। মানে যেখানে আপনার কাছাকাছি জনগণ নাই, খুব কম, হ্যাঁ? মানে যেখানে 80% লোক এসএল দিছে, আপনি ওইটার থেকে দূরে যেয়ে মারেন এসএল। তখন হবে কি ওইখানে হয়তো 1-2% আছে। তার মানে মেক্সিমাম লোক লস করে ফিনিশ এবং আপনি ওই রাজ্যের একাই রাজা, হ্যাঁ? মানে এইভাবেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি মানে স্রোতের বিপরীতে আপনাকে থাকতে হবে। জনগণ পার্টি যেদিকে আছে মানে ওইদিকে আপনাকে থাকা যাবে না। তো এই একটা বিষয়। আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা এইভাবে করেই সুন্দর মতো ড্রয়িং করব এবং ট্রেন্ড লাইনের যে সাপোর্ট রেজিস্ট্যান্স এই হচ্ছে রেজিস্ট্যান্স, এই হচ্ছে সাপোর্ট। এইভাবে কনাকুনি। আর আড়াআড়ি সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে আমরা এসএনআর লেভেলে বলি, হ্যাঁ? এবং যে লেভেল ড্রয়িং এর যে বিষয়টা এটা আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো রেকর্ডিং ক্লাস ভিডিও দেওয়া আছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আশা করি এই ১৫ টা ক্লাস দেওয়া আছে। ১৫ টা ক্লাস যদি কেউ করে, তাইলে উনি নিজের সিগন্যাল নিজে তৈরি করতে পারবে এবং নিজের ট্রেডটুকু নিজে করতে পারবে। এতটুকু নিশ্চিত করে আমি বলতে পারি। তাহলে আমি প্রত্যেককেই মানে বলবো, পরামর্শ দিব যে আপনার প্রয়োজন হইলে আপনি দেখবেন। মানে আপনাকে অনুরোধ করার মতো কোনো কায়দা আমার নাই। আপনার ভালো লাগলে আপনি ক্লাসগুলো দেখে নিবেন আপনার প্রয়োজনে। আশা করি যে আপনার উপকার হতে পারে। তো এবং চ্যানেলটার সাথে থাকবেন। পরবর্তীতে যদি কখনো আমি লাইভে আসি, অবশ্যই একটু নোটিফিকেশন পেলে জয়েন করবেন। আশা করি যে কিছু একটা নিত্য নতুন ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জায়গা থেকে কিছু শিখতে পারলেও ওই শিক্ষাটাও আমার জন্যও নিজেকেও সার্থক মনে হবে যে না আমি আসলে কিছু শিখছি এবং কিছু বোঝাতে সক্ষম হয়েছি। তো আজকের লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ফরেক্স ক্যারিয়ারে আপনাকে অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। তো ওই জায়গা থেকে অনেক ভালো কিছু করেন সেই শুভকামনা জানাই। অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের যে লাইভ সেশন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।